একাদশী মাহাত্ম্য কথা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা নামে খ্যাত। এই একাদশী কত তারিখে এবং কি বারে এবং তার মাহাত্ম্য কি, আমরা এগুলো জানার প্রচেষ্টা করব। এই একাদশীর কবে কত তারিখে কি বারে জানিয়ে দিয়েছেন আমাদের। সেটি হলো 23শে জ্যৈষ্ঠ 7 জুন 2025 অরোজ শনিবারে পালন করার শাস্ত্রে নির্দেশ দিয়েছেন আমাদের। এই তারিখ বা বারে আমরা এই একাদশী উপবাসী থেকে পালন করার প্রচেষ্টা করব। কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণে আমাদের কিছু একাদশীর তত্ত্ব জানিয়েছেন। সেই তত্ত্ব জানলে আপনি এবং আমিও আনন্দ পাব। সেটি হলো জানিয়েছেন ভগবানের প্রিয় কারা হতে পারে, তাতে উত্তর দিয়েছেন যে শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষ যিনি একাদশী থাকেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণে জানিয়েছেন তিনি অত্যন্ত আমার প্রিয়। দ্বিতীয় স্তরে জানিয়েছেন 5000 বছর তপস্যা করলে যে ফল হয়, একাদশী ব্রত পালন করলে সেই ফল হয়। অনুভব করতে পারছেন যারা একাদশী থাকবেন বা আছেন। দ্বিতীয়ত, এই নির্জলা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে জানিয়েছেন যে ভীমসেন যে পঞ্চপাণ্ডবের ভ্রাতা, তিনি তার পরিবারের এই স্তর হলো ভীমসেনের মাতা হলো কুন্তী মাদ্রী এবং ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, কনিষ্ঠ ভ্রাতারাও এই ব্রত পালন করতেন। একবার চিন্তা করুন তো, পঞ্চপাণ্ডব ধর্মরাজ যুধিষ্ঠির সহ এই ব্রত পালন করত, আর আমরাও এই ব্রত পালন করতে এগিয়ে যাচ্ছি। কিন্তু একটা সংশয় হয়ে দাঁড়িয়েছে। সে সংশয়টা হলো যে একটি পরিবারে আমরা সনাতন ধর্ম গ্রহণ করেছি, কিন্তু 5 জন সদস্য বা তার অধিক বা তার কম সদস্য থাকতে পারে, কিন্তু সকলে একাদশী থাকতে পারি না। এখানেই আমাদের এই একাদশীর এই নির্জলা একাদশীর তত্ত্বে তার সার তত্ত্ব বেরিয়ে এসেছে। সেটি হলো যে পঞ্চপাণ্ডবের মধ্য দিয়ে যে পঞ্চভাই এবং মাদ্রী এবং কুন্তী সহ তারা যে একটি পরিবারে ছিলেন, এই পরিবারের মধ্যে তারা সকলেই এই ব্রত থাকতেন, কিন্তু ভীম থাকতেন না। এই ভীম তিনি থাকতে পারতেন না। আচ্ছা, প্রত্যেকের বাড়িতে যারা একাদশী থাকেন না তারা একটু মন দিয়ে শ্রবণ করুন, কিন্তু যারাও থাকেন তারাও এই তত্ত্বগুলোকে একটু হৃদয় নেওয়ার চেষ্টা করেন। শাস্ত্রসমূহ জানিয়েছেন এই ব্রত ভীম যখন থাকতে পারতেন না, তখন তার ভিতরে সংশয় এলো, পরিবারের সবাই থাকে কিন্তু আমি থাকতে পারি না। তিনি তখন পিতামহ সেই ব্যাসদেবের নিকট উপনীত হলেন। ব্যাসদেবের নিকট উপনীত হয়ে জানালেন, হে মহর্ষি, ব্যাসদেব কৃপা করে আমার মাতা ভ্রাতাগণ সকলে একাদশী থাকে, কিন্তু আমি থাকতে পারি না। এই যে আমি থাকতে পারি না, এখন আমার উপায় কি হবে? এই উত্তরে ব্যাসদেব তখন জানালেন, সেই ব্যাস উপনীত তত্ত্ব কথা স্তরের জানিয়ে দিয়েছেন। কি জানালেন? হে ভীম, তুমি শ্রবণ করো। ভগবত ধাম অতি প্রিয় যদি তুমি মনে করো,
তুমি যদি ভাগবত ধাম অতি প্রিয় মনে করো আর নরককে যদি অত্যন্ত নিকৃষ্ট মনে করো, তাহলে তুমি মাসে 2টি একাদশী থাকবে। উত্তর দিয়েছেন, তার কাছে গিয়ে প্রবেশ করেছেন যাতে না থাকতে হয়। এখন ব্যাসদেব উপনীত হলেন, উপনীত হয়ে তার সন্নিকটে জানালেন, তুমি যদি ভাগবত ধামকে প্রিয় মনে করো, মানে ভাগবত ধাম যেখানে মৃত্যুর পরে ভগবত স্তরে তুমি যাবে, ওই স্তরকে যদি তুমি প্রিয় মনে করো আর নরককে যদি নিকৃষ্ট মনে করো, তাহলে উভয় শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে প্রত্যেকটা একাদশী তুমি থাকবে। এই কথা শুনে না ভীমের মন মতো ভীত হয়ে গেল। তিনি বড় ভীত সংশয়ে স্তরে দাঁড়িয়ে গেলেন। ভীম তখন বললেন, হে পিতামহ, কৃপা করে আমাকে, আমার ভিতরে বিক নামক এক প্রকার অগ্নি থাকায় আমার আর এক নাম হয়েছে বিকদর। আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমি পূজা করতে পারি, অন্য কিছু করতে পারি, কিন্তু উপবাস করতে পারি না। কৃপা করে তুমি অন্য কোনো পদ বা অন্য কোনো মার্গ আমাকে দর্শন করিয়ে দাও, যাতে আমার উপবাসে না থাকতে হয়। কি করলে এই একাদশী না থেকেও সেই ফল পাওয়া যায়। ব্যাসদেবের উক্তি শুনে, ব্যাসদেবের এই যে উক্তির কথা শুনলেন, শোনার পরে যে উত্তর দিলেন ভীম, এর পরে তত্ত্ব সম্মীয় স্তরে দাঁড়িয়ে ব্যাসদেব তাকে পথ রচনা করে দিলেন। তখন ব্যাসদেব কিছুক্ষণ নীরব হয়ে চিন্তা করলেন যে কি করা যায়। এই উত্তরে তিনি জানালেন, এই তত্ত্ব কথাটা প্রিয় স্তরে দিয়ে শ্রবণ মোহিত স্তরে স্তরণ হলে আনন্দ পাওয়া যাবে। সেটি হলো জানালেন ব্যাস, মহামুনি ব্যাস। শ্রী ব্যাসদেব বললেন, মিথুন বা বিষ আর রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী উপস্থিত হয় তাকে নির্জলা একাদশী বলা হয়। ওই তিথিতে জল পর্যন্ত গ্রহণ করা যায় না। ওই তিথিতে জল পর্যন্ত গ্রহণ করা যায় না। এবং এই নির্জলা একাদশী থেকে কি করতে হবে? শুধু কি উপবাসে থাকলেই হবে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটা বললেন না। কি বললেন? জল পর্যন্ত গ্রহণ করা যায় না। হরি স্মরণ না, এই যে জল পর্যন্ত গ্রহণ করা যায় না, এইভাবে থেকে যিনি হরির স্মরণ করলে ব্রত সুষ্ঠুরূপে পালন করা হয়। কি বলেছেন? উপবাসী থেকে জল পর্যন্ত গ্রহণ করবেন না, কিন্তু উত্তর দিয়েছে কত সুন্দর, ব্রহ্ম বৈবর্তারে উত্তর দিয়েছে। দেখুন, দেহের খোদা আর আত্মার খোদা এটা এক না। একটা হলো দেহের খোদা, এই প্রপঞ্চময় শরীর আমরা যে প্রাপ্ত হয়েছি, এই শরীরের খাদ্য রবি শস্য জাতীয় যে বস্তু, ডাল, চাল, জাটা, গম ইত্যাদি, যা আমরা রবি শস্য বলি, এই খাদ্য দ্বারা দেহ পুষ্টি বা সেই স্তরে যেতে পারে। কিন্তু উত্তর দিয়েছেন, দেহের খাদ্য রবি শস্য হতে পারে, কিন্তু আত্মার খাদ্যটা, আত্মা এগুলো খাদ্য গ্রহণ করে না। এই আত্মা খাদ্য এগুলো গ্রহণ করে না। উত্তর দিয়েছেন এখানে, সেই উত্তরটা হলো আত্মা কি খাদ্য গ্রহণ করে? উত্তর দিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতায় ৫ম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে উত্তর দিয়েছেন। সেই উত্তরটা বলেছেন, ভক্তরাং যোগ্য তপস্বরং সর্বলোক মহেশ্বরম শুদ্ধং সর্বভূতানাং শান্তি মিশ্রতি। উত্তর দিয়েছেন এখানে যে আমি যজ্ঞ এবং তপস্যার ফল ভোগ করিয়া থাকি,
যিনি আমাকে প্রভু এবং বন্ধু ভাবিয়া থাকেন তিনি পরম গতি লাভ করেন। আচ্ছা, এই যে ভগবদ গীতায় আমাদের জানিয়েছেন যে আমি যজ্ঞ এবং তপস্যার ফল ভোগ করিয়া থাকি, উত্তর দিয়েছেন যেমন যজ্ঞ, বাচিক যজ্ঞ, যেমন কথা দ্বারা সংকীর্তন, এটা যজ্ঞ, এবং শ্রীমদ্ ভাগবত পাঠ, এটা বাচিক যজ্ঞ। উত্তর গীতার সঙ্গে মিলে গেল, আমি যজ্ঞ এবং তপস্যার ফল ভোগ করিয়া থাকি, অর্থাৎ ভগবত আত্মারূপে আমাদের জানিয়েছেন যে এই ভগবত কথা, ভগবানের স্মরণ করা, যে মহানাম করা, এটাও যজ্ঞ। এই যজ্ঞ উত্তর দিয়েছেন এটা ভগবান ভিতর থেকে অত্যন্ত তৃপ্তি আনন্দ স্তরে স্তরণ হয়, অর্থাৎ জানিয়েছেন দেহের খাদ্য পরিত্যাগ করলে একাদশীতে অবশ্যই তাকে আত্মার খাদ্য দিতে হয়। দেহের খাদ্য মুখ বন্ধ করে দিয়ে ভিতরে গলৎকরণ করে যদি তুমি না করো, তাহলে শরীরে তোমার ভিতরে নিস্তেজ হতে পারে, কিন্তু যদি বদন দিয়ে খাদ্য বন্ধ করে আত্মার খাদ্য দিতে পারো, তাহলে শরীরে আনন্দ পাবে। সেটি হলো, যদি উত্তর দিয়েছে কত সুন্দর করে দেখুন, যেমন গাছের শিকড়ে যদি জল দিয়ে হয়, শাখা প্রশাখা কাণ্ড এবং পাতা সমারোহ বাতায় আন্দোলিত করে, কিন্তু শিকড়ে জল না দিয়ে যদি উপরে জল দেওয়া হয়, কিছুক্ষণ ভালো থাকে, তারপর শুকিয়ে যাওয়ার প্রবেশ করে। উত্তর দান করেছে যে যদি কেউ কৃপা করে একাদশীর দিনে রবিশস্যা জাতীয় খাদ্য বন্ধ করে দিয়ে যদি হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ, যদি সে ভিতরের এই মহা নাম ভগবানের স্মরণ করতে পারে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এটা স্তর দিয়ে আমাদের জানিয়েছেন। সেটা বলেছেন কি, হরি স্মরণ করলে মানে হরি নাম করলে, এই দিন বেশি বেশি করে নাম জপ করতে হয়, এবং সাধু সঙ্গ তত্ত্ব ভাগবত পাঠ হৃদয়ে শ্রবণ করে হৃদয়কে সেই স্মরণ করতে হয়। এটি আমাদেরকে ব্রহ্ম বৈবর্ত পুরাণে আমাদের জানিয়ে দিয়েছেন। এরপরে জানিয়েছেন এই দিনের স্তরে জানিয়েছেন যে এক মাস কলায় যেমন কলুর ডাল হাতে আসমন করলে গোকর্ণের নয় যে হাতটা রূপ হয়, যে হাতে গোকর্ণের নয় স্তর করলে যে জল স্তর থাকে, এই জল স্তর হলে যেখানে মাসকলায় ডুববে এতটুকু জলে স্বয়ং সন্ধ্যায় বা আসমন করার নির্দেশ দিয়েছেন এই নির্জলা একাদশীর তাত্ত্বিক তত্ত্বে। এরপরে জানিয়েছেন এই একাদশীর স্তর হলো, একাদশী সূর্যের উদয় হইতে, একাদশী তিথিতে সূর্য উদয় হইতে দ্বাদশী তিথিতে সূর্য উদয় পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। উত্তর দিয়েছেন এইরূপ কঠোর নিষ্ঠার সঙ্গে ভগবত স্মরণ পূর্বক একাদশী ব্রত পালনে বিনা পালন করলে বিনা যত্নে 12 মাসের ফল পাওয়া যায়। শঙ্কর চক্র গদাপদ পদ্ম শ্রী বিষ্ণু আমায় বলিয়েছিলেন, অর্থাৎ এই তত্ত্বে জানিয়েছেন যে 12 মাসের একাদশীর তত্ত্ব কথা এটা জানিয়েছেন, সেটা হলো যে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে একাদশী ব্রতের পালনের ফল পাওয়া যায়। অর্থাৎ এই একাদশীর অত্যন্ত মহিমান্বিত স্তরে জানিয়েছেন আমাদের, সেই স্তরটা খুব প্রাণাতীত এবং প্রেমময় স্তরকে স্তরণ করে দিয়েছেন। জানিয়েছেন সেটি হলো 12 মাসে যে একাদশী করলে যে ফল হয়, এই নিষ্ঠার সঙ্গে, অর্থাৎ মিথুন বা বৃষ রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের
যেই নির্জলা একাদশী পালন করলে 12 মাসে একাদশী পালন করলে যে ফল হয় তৎসহ এই একাদশী করলে সেই ফল পাওয়া যায়। কিন্তু উত্তর দিয়েছে এখানে আমার, যদি কেউ শরীর পরিপূর্ণ ভালো নেই, তিনি একাদশী জল বিনা থাকতে পারবে না, তার কি হবে? উত্তর দিয়েছেন, তিনি যদি জলবিহীন না থাকতে পারেন, শরীর যদি তৎস শক্তির প্রণয় না হয়, তাহলে সে করতে পারবেন না? না, অবশ্যই পারবেন। যদি তিনি না থাকতে পারেন, শরীর যদি দুর্বল হয়ে যায়, এই দেখুন আজকে যাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, যাদের শরীর ভালো আছে তাদের লক্ষ্য নেই। উত্তরটা কেমন দিয়েছে জানেন? একজনের মাথা ব্যথা করছে, ছোট্ট 5 বছর সন্তান বলছে আজকে মাথা ব্যথা করছে পিতা, তুমি শয়নে আছো। তো যেদিন মাথা ভালো ছিল সেদিন তুমি কি করেছিলে? পিতা 5 বছর মেয়েটার কাছে না মাথা নত করে দিলেন। আজকে মাথা ব্যথা করছে, আমি নিদ্রায় আছি, যেদিন মাথা ভালো ছিল, যেদিন ভালো রেখেছিল তার জন্য তো আমি কিছু করিনি। অর্থাৎ এটাই জানিয়েছেন, আজ যারা দুর্বল অক্ষম এই ব্রত করতে পারছেন না, তারা যাদের শক্তি আছে সামর্থ্য আছে তারা কৃপা করে এটা ত্যাগ করেন না। যারা করতে পারবেন না, ফল জল খেয়েও আপনি একাদশী করতে পারবেন। আপনি 12 মাসের ফল প্রাপ্ত না হলেও খালি হাতে গোবিন্দ ফেরাবেন না, তাই বলে একাদশী ত্যাগ করবেন না। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌরহরি। সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম রইল। রাধে রাধে।